कैमरा जूम আছে টেনে লাও নাকি দেখো হাত তো ঢুকাও মেয়র সেই ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে যে মন্দির নির্মাণ হয়েছে সেই মন্দিরের ভেজাল যে রয়েছে তা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথিতে সনাতন সমাবেশ করে দেখিয়ে দিয়েছে। আমরা বারবার বলছি যে আপনার হাতে হিন্দু হত্যার রক্ত লেগে রয়েছে। বাংলাদেশের যখন পরিস্থিতি তৈরি হলো তখন আমরা হয়তো ভাবছিলাম যে বাংলাদেশ তো অনেক দূর, বাংলাদেশে হিন্দুদের উপর পরপর অত্যাচার হচ্ছে। আমরা বিজেপি বারবার সচেতন করে আসছিলাম যে 15 বছর ধরে এই জামাতিদের হাতে সরকারটাকে দিয়ে এই মাননীয় সরকার, হীরক নারীর সরকার, চোরের রানীর সরকার পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করতে চায়। তাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে আমরা যখন ব্রতী হয়েছি, মিশন মোডে আছি, কাজ করছি, তখন বাংলাদেশকে দেখিয়ে আপনাদের সচেতন করেছি। তারপর বাংলাদেশের পর কি হলো আপনারা দেখলেন। বেলডাঙ্গায় কার্তিক পুজো, নওদাতে পাটিকা বাড়িতে হিন্দু দোকানে লুটপাট, তারপরে মালদার মোথাবাড়ি, সাঁইথিয়ায় দোলের দিনে পাথরবাজি হলো এবং সিউড়িতেও ওয়াকফের মিছিলে পাথরবাজি হলো, যা সিউড়িবাসী কোনোদিন দেখেনি। তাই বন্ধু সময় এসেছে সব সনাতনীকে এক হওয়ার, একসাথে চলার, নিরাপদে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে এক হতে হবে। আর সেজন্যই আজ সনাতনী হিন্দু বাঙালি সমাজে একটাই স্লোগান উঠেছে, হিন্দু 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 হিন্দু। এই হিন্দুর রক্ত মাননীয়ার হাতে লেগে আছে। ধুলিয়ানে বনবাসী মন্ডল, আপনারা সেই হৃদয় বিদারক ছবি দেখেছেন, চোখের জলে মুখের ভাত। আমরা বলতাম এ লড়াই ভাতের লড়াই নয়, লড়াই ভিটের লড়াই। মালদার ঘটনা, ধুলিয়ানের ঘটনা, শামসেরগঞ্জের ঘটনা প্রমাণ করে দিয়েছে এ লড়াই ভিটের লড়াই, এ লড়াই ভাতের লড়াই না। ভিটে থাকলে ভাত জুটবে। তাই ধুলিয়ান থেকে নদী টপকে, দেশি নৌকা টপকে যারা মুর্শিদাবাদে গিয়ে আশ্রয় নিয়ে আছে এখনো পর্যন্ত, যে হিন্দু ভাই বোনেরা, পরিবারগুলো, তারা বুঝতে পারছে
যে বাড়ি ছিল, ভিটে ছিল, ভাতা ছিল, লক্ষ্মীর ভান্ডার ছিল, কিন্তু লক্ষ্মীর আর ইজ্জত ছিল না, লক্ষ্মীর আর সম্মান ছিল না। তাই মাঝ রাতে বাড়ি ঘর ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতে হয়েছিল। এবং জেহাদিরা এসে কাউকে জিজ্ঞাসা করেনি ওই হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে। সিপিএম করত, জিজ্ঞাসা করেনি সিপিএম না কংগ্রেস, জিজ্ঞাসা করেনি তৃণমূল না বিজেপি, জিজ্ঞাসা করেনি ব্রাহ্মণ না কায়স্থ, জিজ্ঞাসা করেনি শূদ্র না বৈশ্য, জিজ্ঞাসা করেনি সদ্গম না যাদব। শুধু একটা কথাই জানতে চেয়েছে, তোমরা হিন্দু, কাফের, মূর্তি পূজা করো। তাই একটাই নিদান তাদের ধর্মযুদ্ধে, কতল করো, কতল করো, কতল করো। এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন আপনাদের আরো জেনে রাখা উচিত, ওই পার্লানপুরের হাই স্কুলে তৃণমূলের তিনটি পঞ্চায়েত প্রতিনিধি উপস্থিত ছিলেন, তাদেরও ঘরছাড়া হতে হয়েছে। তৃণমূল করেও তাদের ভিটে রক্ষা হয়নি। এখনো যদি আমরা সচেতন না হই, আর কবে হবে? শুধু তো হিন্দু বিরোধী সরকার নয়, শুধু তো সনাতন বিরোধী সরকার নয়। আজ মুর্শিদাবাদে যা হয়েছে, কাল কোথাবাড়িতে যা হয়েছে, কালকে আমার বাড়িতে, আপনার বাড়িতে হবে। আজ অধিকার রক্ষা, সনাতনীদের, হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালি সবাইকে এক হওয়ার সময় হয়েছে। আজ সময় এসে গেছে, শীতের সিঁদুর আমরা রাখতে পারবো, শাখা পোলা ফেলতে পারবো, তুলসী তলায় বাতি দিতে পারবো, বৃহস্পতিবারে লক্ষ্মী পাঁচালি পড়তে পারবো। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকারে থাকে তাহলে আমরা তা পারবো না। তাই আজকের শপথ, সেই জন্যই আমরা বলেছি আজকের এই বিক্ষোভ সমাবেশে এসে যে হিন্দু রক্ষাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। কিন্তু যদি পদত্যাগ না করেন তাহলে 6 মাসের অপেক্ষা, হির হির করে টেনে নামাবো আপনাকে ওই 14 তলা থেকে নামাবো, হির হির করে টেনে। পিসির এখন ভাইপো সঙ্গে নেই, কারণ আর একটি যে কারণে আমাদের এই লড়াই, চুরি 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 চুরি। শুধু চাকরি চুরি না, যেখানে হাত দেবে। 15 বছরে লুটে ফুটে খেয়েছে। এই বকরা নিয়ে এখন পিসি ভাইপোর লড়াই চলছে। পিসির পক্ষে ভাইপো আর দাঁড়াচ্ছে না, কিন্তু পাপ সমান, দুজনেরই সমান। তাই আমাদের বিরোধী দলনেতা বলেছেন যে আপনাকে হারাবো আর ভাইপোকে জেলে পুরবো, দুটো কাজই আমরা হাতে নিয়েছি। কিছু কিছু কাজ নিজে করে দেখাতে হয়, নিজেরা করে দেখাতে হয়, তাতে আত্মপ্রসাদ বেশি। তাই আজ যারা এসছেন, শ্রমিকদের কথা শুনবেন, বাড়িও ফিরবেন। শ্রমিকদের মাঝে আর আপনাদের সামনে আমি আর থাকতে চাই না, কিন্তু একটাই শপথ, এই বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করার জন্য সব সনাতনী যদি এক হয়, এক পথে যায়, এক মুখে যায়, তাহলে কেউ আর আমাদের রুখতে পারবে না। বালি আর পাথরের টাকায়, চুরির টাকায় একদম হৃষ্ট হওয়ারও কেউ পারবে না। তাই সময় চলে এসেছে, আজকের এই 2রা মে, যেদিন বীরভূমের বুকে 5 জন শহীদ হয়েছিল। আমি ফোন করছিলাম তৎকালীন এসপিকে, অঝর ছড়ে একে একে কর্মীদের ফোন আসছিল আর কান্না শুনছিলাম। একদিকে নির্বাচন হেরেছি, অন্যদিকে 3টে থেকে ফোন আসা শুরু হয়েছে। লুঙ্গি বাহিনী একের পর এক বাড়িতে গিয়ে আক্রমণ করছে, ঘর বাড়ি ভাঙচুর করছে, মহিলাদের বেআব্রু করেছে। মনে পড়ছে আজকে সেই দিনগুলো, ইলামবাজারের গৌরবের কথা, মল্লারপুরের জাকির হোসেনের কথা, দুবরাজপুরের মিঠুন বাগদির কথা, নলহাটির মনোজ জয়সওয়ালের কথা, শাহাপুরের সেই বোনটার কথা, যার ধর্ষণের ঘটনার তদন্ত এখনো চলছে, মেজর সেক্সুয়াল অ্যাসাল্ট নানুর এবং বোলপুরে। আচ্ছা, এই কাদার দিন, কিন্তু আমরা কাঁদবো না। আর শপথ নেওয়ার দিন, মমতাকে হারানোর দিন, একজোট হওয়ার দিন। থাকবেন সেই লড়াইয়ে, থাকবেন সেই লড়াই, থাকবেন সেই লড়াই। তাহলে চলুন একবার আওয়াজ তুলি, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়কে। একটি বিশেষ ঘোষণা, আমাদের কর্মী সমর্থক তথা কারোর যদি এই চশমাটি হারিয়ে গেছে, আমাদের মঞ্চের কাছে আমাদের
সম্মানীয় দাদা উদয় শঙ্কর ব্যানার্জি দিয়েছে, আপনারা ওনার সঙ্গে যার বক্তব্য শোনার জন্য হাজার হাজার বীরভূমের মানুষ এসেছেন। আমাদের সুবক্তা রাজ্যসভার সাংসদ তথা যুক্তি তর্কে যারা টিএমসি এবং সিপিএম এর মুখপাত্র দিকে তাদেরকেও যারা হাঁ করে যার বক্তব্য শোনে, রাজ্য বিজেপির চিফ স্পোক পারসন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। আজকের সভার সম্মানীয় সভাপতিত্বয় ধ্রুব সাহা এবং ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়, দুবরাজপুরের বিধায়ক ভাই অনুপ কুমার সাহা, মঞ্চে উপস্থিত আদি অকৃত্রিম শ্রদ্ধেয় নির্মলদা, ভাই অর্জুন সাহা, এখানে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, মা ও বোনেরা, আমরা একটা প্রতিবাদ করতে আপনাদের সামনে এসেছি, কিন্তু আমাদের লক্ষ্য এক, যে তৃণমূল সরকারটাকে সরিয়ে দিতে হবে। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, পশ্চিমবঙ্গের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অক্ষুণ্ণ রেখে মানুষের সাংবিধানিক মৌলিক অধিকারগুলোকে তাদের পাইয়ে দেবার ব্যবস্থা করতে। আজ শুধু বীরভূম জেলার বিরুদ্ধে শুধু এই পাথর বালি নিয়ে আমরা আলোচনা করবার জন্য এখানে আসেনি। আমরা এখানে এসেছি যে আপনারা বীরভূম জেলার মানুষ, ভাগ্যবান মানুষ, আপনারা ডাক্তার বিধানচন্দ্র রায়কে পেয়েছেন, আবার পুনর্জন্ম নিয়ে এখানে মোহনদাস করমচাঁদ গান্ধী ঘুরে এসেছেন, এখানে আবার সেলিম জাভেদের সেলিমকে পেয়েছেন, এত আদর করে নিজের শালাকে ইউনিয়নের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত ওই যে ছাই তোলার ফ্লাই অ্যাশের ব্যবস্থা করবার জন্য সমস্ত বরাকাকে তার কাছে চলে গেছে। বীরভূম জেলার সমস্ত টাকা শুধু অখণ্ড মন্ডলেশ্বরের কাছেই পৌঁছচ্ছে না। শুধু তৃণমূল কংগ্রেসের লুটই একমাত্র লুট নয়, এই আমলারা যে পরিমাণ লুট সংগঠিত করেছে, আজকে বীরভূমের প্রকৃতির টাকা লুট করে নিয়ে কোয়েম্বাটুরে, বল্লাপুরমে, সিঙ্গাপুরে ইউরেনিয়াম ফ্যাক্টরি তৈরি করেছেন। আজকে পশ্চিমবঙ্গের দুজন মাননীয় পদস্থ সরকারি অফিসার আগামী দিনে তারাও কিন্তু একটু চিন্তার মধ্যে থাকবেন, তাদের বাড়িতেও কেউ না কেউ পৌঁছবে, কেউ এখান থেকে লুট করে বেরিয়ে যেতে পারবে। একটা জেলাকে সংঘবদ্ধভাবে লুট করা চলেছে, আর এই লুট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়কের লুট নয়, এই লুট শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একদলীয় আধিপত্যের লুট নয়, তৃণমূল কংগ্রেসের এই অনৈতিক রাজনীতির কারণে আজকে বিভিন্ন প্রদেশ থেকে আসা যারা আইএস অফিসার, আইপিএস অফিসাররা এখানে আছেন, তারা এই লুটের মাত্রাকে আরো উপরের দিকে তুলে নিয়ে গেছেন। দেউচাপাচামিকে কার আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, দেউচাপাচামির টাকা কিভাবে কোথায় পৌঁছে গেছে, আপনারা পশ্চিমবঙ্গে যারা সাংবাদিক আছেন এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা সিঙ্গুরের সময়, নন্দীগ্রামের সময়
শিউর পৌঁছতে পেরেছিলেন, নন্দীগ্রাম পৌঁছতে পেরেছিলেন, মানবাধিকার কমিশনের কর্মীরা পৌঁছতে পেরেছিলেন, কিন্তু আজ দেউচাপাচামির মধ্যে গিয়ে সেখানে মানুষের জীবন যন্ত্রণার কথা তুলে ধরে আনতে পারবেন। যে আদিবাসী মহিলাদের উপরে লাঠিচার্জ রয়েছে, তাদের চোখের জলের ছবি আপনারা নিয়ে আসতে পারবেন না, কারণ পথ আটকে রেখেছে তৃণমূল কংগ্রেস। আমরা এখানেই দাঁড়িয়ে 1988 সালে বলেছিলাম এখানে লাঠিচার্জ হয়েছিল বিজেপি কর্মীদের ওপরে। আমরা সেদিন আপনাদের বলেছিলাম যে একটা সময় আসছে যেদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে আওয়াজ উঠবে যে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। আজ মুর্শিদাবাদের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে বিজেপি যেটা বলেছিল আজকে বাস্তবে সেটা সংগঠিত হচ্ছে। একটা রাজনৈতিক দল, যাকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেই নিয়ে মানুষের মধ্যে আলোচনা চলেছে। হয়তো আগামী দিনে গবেষণা হবে। নিরন্তর লুট ছাড়া এর মানুষকে কিছু উপহার দিতে পারল না। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যারা এখানে ধর্ম নিরপেক্ষতার গান গেয়ে চলেছেন, যারা দিনের পর দিন বিভাজনের রাজনীতি করেছেন, আজকে তারা শুধু মনে করুন শুধু হিন্দু নয়, একজন রাজনৈতিক নেতার দল পরিবর্তন করবার অধিকার আছে, একজন কাউন্সিলরের দল পরিবর্তন করবার অধিকার আছে, বিধায়কের অধিকার আছে, কিন্তু দরিদ্র মানুষের দল পরিবর্তন করবার অধিকার নেই। 2014 সাল নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছে কারণ দয়ায় নয়, কারণ অনুগ্রহে নয়। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, নিজের মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, দেশের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষের কথা বলে আজকে যে রাজনৈতিক দল ক্ষমতায় এলো, পশ্চিমবঙ্গে বহু সিপিআইএম এর কর্মী যারা সমর্থক ছিলেন, যারা 34 বছর ক্ষমতার অমৃত রস পান করেননি, আজকে তারা বিজেপি পতাকা তলে সামিল হয়ে গিয়েছিলেন। এরকমই একজনের নাম ছিল ওই ইলামবাজারের শেখ রহিম। ইলামবাজার বাস স্ট্যান্ডে ভারী মাল উঠানো নামানো